হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আমার বাসায় কিছু মেহমান এসেছিল, তাই তাদের জন্য দুপুরে কিছু হালকা পাতলা রান্না করেছি। তো তাদের জন্য কি কি রান্না করেছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমে রান্না করেছি কক মুরগি। তেলের মধ্যে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলাম, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। তারপর যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আমার বাসায় আর কি যত রকমের গুঁড়া ছিল আমি সবকিছুই এখানে দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে এখানে পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়েই এই মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলাতে আমি এই মাংসগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, আমি কিভাবে রান্না করেছি সেটা একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রান্না করতে আমার একদমই আলসে লাগে না, আমার কাছে কিন্তু রান্না করতে অনেক ভালোই লাগে। তাই তো এই শীতের মধ্যে এত রান্না করছে, তাও কিন্তু আমার কাছে একটুও খারাপ লাগছে না। আর বাসায় মেহমান আসা এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি অনেক খুশি হয়ে যান, তখনই কিন্তু তার বাসাতে মেহমান পাঠান। তাই বাসায় কোনো মেহমান আসলে কিন্তু আমি সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু করার চেষ্টা করি, যাতে তারা সন্তুষ্ট থাকে। তারপর আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। আর এদিকে আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটা আমি বাগার দেব। তেল গরম করে এতে একটা শুকনো মরিচ ছোট করে কেটে দিলাম, আর আস্ত জিরে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই ডালটা এখানে আমি দিয়ে দিলাম। ভালো মতো বলক আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এখন ভাজি করব শাক, এটা কিন্তু বাত্তা শাক। আর এই শাকগুলো কিন্তু আমি নিজে ক্ষেত থেকে তুলে এনেছি, একদম টাটকা শাক। মরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপর বাগার দিয়ে দেবো। তেল দিলাম, তেলের মধ্যে শুকনো মরিচ দিলাম, একটু ভাজা ভাজা করে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিলাম। একদম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে শাকগুলো দিয়ে দিলাম। এবার একটা ডাল ঘুটিয়ে নিয়ে শাকগুলো এভাবে একটু ঘুটিয়ে দিলাম। আর এই শাকটা খেতে এত বেশি মজা হয়ে থাকে। আর এমনিতেও আমি সব ধরনের শাকই পছন্দ করি, তবে এই শাকটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখন আমি করলা ভাজি করব। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর করলা, আলু, পেঁয়াজ কুচি, মরিচ, লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এরপর পোলাওটা রান্না করে নিচ্ছি। আর এই চাউলগুলো কিন্তু আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর তেজপাতা, এলাচ, অল্প একটু আদা রসুন বাটা, একটু তেল আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই ছিল মেহমানদের জন্য হালকা পাতলা আয়োজন। তবে রান্নার পরের অংশ কিন্তু আমি দেখাতে পারিনি, মেহমান কিন্তু চলে এসেছিল। সারাদিন ঠান্ডা পানি দিয়ে এত এত কাজ করতে করতে গলার ভিতর কেমন যেন ব্যথা হচ্ছিল, তাই নিজের জন্য একটু চা রেডি করছি। এখানে কোনো চা পাতি দিব না। এলাচ, লবঙ্গ, তেজপাতা, আদা আর তাল মিশ্রি দিয়ে এভাবে একটু পানি গরম করে নিয়েছি। আর এটা খেলে কিন্তু গলার ব্যথা কিন্তু একদম সাথে সাথেই কমে যায়। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।